এক নারী নেত্রীর ঘাপানে জিয়ার সৈনিক ভয়ে কেঁপে উঠেছিল। নারী নেত্রী রজনী আক্তার টুসি তিনি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছেন। এই বিএনপি এবং জামাত তথাকথিত রাজনৈতিক সংগঠন এনসিপির কিছু কুলঙ্গারেরা, কিছু বদমাইশরা, কিছু নরপিশাচ, কিছু পশুরা এই বোনটিকে মেয়ে হিসেবেও তাকে একটা সম্মান দেখায় নেই। এদের ঘরেও তো বোন আছে, মা আছে, বা চাচি আছে, খালা আছে, ফুপু আছে, যারা বিএনপি করে বা যারা জামাত করে বা যারা এই এনসিপি করে, সবার ঘরে কিন্তু বোন আছে। তারপরেও এই বোনটিকে তারা কিন্তু এক বিন্দু ছাড় দেয়নি। আসিফ নজরুলের আইন আদালত বা খুনি ইউনুস চিন্তা করেছিল যে আওয়ামী লীগের নিবন্ধন বা আওয়ামী লীগের কার্যক্রম বাতিল করে দিলে হয়তোবা আওয়ামী লীগের নেতা নেত্রী বা আওয়ামী লীগের সাধারণ ভক্ত বা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী যারা আছে তারা একদম ইঁদুরের গর্তে পালিয়ে যাবে। কিন্তু ভুল প্রমাণ হয়েছে, একদম সম্পূর্ণভাবে ভুল প্রমাণ হয়েছে। বাংলাদেশে জয় বাংলা ছাড়া একটা দিনও কিন্তু পার হচ্ছে না, জয় বাংলার মিছিল ছাড়া একটা দিনও কিন্তু পার হচ্ছে না। যে যেখান থেকে পারতেছে প্রতিবাদী হয়ে উঠতেছে, যে যেখান থেকে পারতেছে জয় বাংলা স্লোগান দিচ্ছে, জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে, শেখ মুজিবের কথা বলতেছে, শেখ হাসিনার কথা বলতেছে, যে যেখান থেকে পাচ্ছে। আমরা দেখেছেন যে রজনী আক্তার টুসি আপু যখন ঘরের ভিতর ছিল, যখন তিনি জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন, কিছু হায়না বিএনপি এবং জামাতের কিছু হায়না তাকে বিভিন্নভাবে উত্তম মধ্যম দিচ্ছিল, বিভিন্ন কিছু নিক্ষেপ করতেছিল তার শরীরে। কিন্তু তারপরেও তিনি বিপদের মুখে থেকে তার একটা ভাই মনে হয় হয়তোবা ভিডিও করতেছিলেন, তার ভাইকে তিনি বাঁচানোর জন্য তার ভাইকে তিনি বারবার বলতেছে যে তুমি তোমার ওদিকে চলে যাও, তোমার ভিডিও করতে হবে না, তুমি ওদিকে চলে যাও। তার ভাইকে দেখেন বিপদের মুখে থেকেও তার ভাইকে বাঁচানোর জন্য যে আপ্রাণ চেষ্টা, ভাইয়ের প্রতি যে একটা দায়িত্ব, মামাতো ভাই তার কিন্তু আপন মামাতো ভাই, তার ভাইয়ের প্রতি যে একটা দায়িত্ব, সে কিন্তু একদম মৃত্যুর মুখে থেকেও সেই দায়িত্বটা পালন করে গিয়েছেন। এই নারীকে সেলুট না করে পারা যায় না। রজনী আক্তার টুসি আপুকে আমার তরফ থেকে সেলুট প্রদান করছি। এই রজনী আক্তার টুসি আপুর কাছ থেকে শেখা উচিত। বাংলাদেশে যারা এমপি মন্ত্রী যারা পালিয়ে গেছেন, বিভিন্ন দেশে পালিয়ে গেছেন, ফুট ছাড়তেছেন না, হয়তো বিভিন্ন জায়গায় তারা পালিয়ে রয়েছেন, বাংলাদেশের আনাচে কানাচে যারা পালিয়ে রয়েছেন, চুপচাপ বসে রয়েছেন, হয়তো আত্মগোপনে রয়েছেন, তাদের এই টুসি আপুর কাছ থেকে শেখা উচিত। টুসি আপুর কাছ থেকে অনেক কিছু তাদের শিখতে হবে। আপনারা দেখেছেন যে টুসি আপু কিভাবে এই হায়নাদের বিরুদ্ধে একাই লড়েছিল। টুসি আপুকে সংগ্রামী সালাম। এবং এই টুসি আপুর মতো যারা একদম তৃণমূল নেতা নেত্রী আছে বা আওয়ামী লীগের সাপোর্টার, আওয়ামী লীগের ভক্ত আছে, পরবর্তীতে যারা রাজনীতি করবে, আওয়ামী লীগের রাজনীতি করবে, এই তৃণমূল নিয়ে কিন্তু রাজনীতি করতে হবে। এই তৃণমূল নিয়ে রাজনীতি করতে হবে বা এই ধরনের সংগ্রামে যারা বর্তমান বাংলাদেশের আনাচে কানাচে মিছিল মিটিং করতেছে, জীবনের ভয়কে তুচ্ছ জ্ঞান করে জেল জরিমানা স্বীকার করে তারা যেভাবে রাস্তায় আন্দোলন করে যাচ্ছে, তাদের এই ত্যাগ বাঙালি জাতি মনে রাখবে। তাদের এই ত্যাগ বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই মনে রাখবে। বাংলাদেশ বর্তমান যেভাবে মেসাকার অবস্থায় চলে গিয়েছে, তাতে আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো শান্তি, এই ইউনূসের আমলে কোনো শান্তির আশা করতে পারে বাঙালি জনগণ। কোনো শান্তি বাংলাদেশে নেই। এই ইউনূসের আমলে সুদখোর, ইউনূসের আমলে খুনি, ইউনূসের আমলে সুদখোর, খুনি, স্বার্থপর ইউনূস আমি বলি কেন? এই ইউনূসের আমলে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সব দায়ভার ইউনূস সরকারের। ইউনূস সরকারে যারা আছে সব দায়ভার হবে তাদের। এই যতগুলো হত্যাকাণ্ড, লুটপাট, রাহাজানি, অন্যায়, অত্যাচার, অবিচার হচ্ছে, জুলুম নির্যাতন হচ্ছে, সব দায়ভার এই ইউনূস সরকার। ইউনূস সরকার নিজের ক্ষমতা বলে তার আখের অলরেডি গুছিয়ে নিয়েছে। এখন তিনি পদত্যাগের সুর বা পদত্যাগের নাটক করে জনপ্রিয়তা যাচাই করে যাচ্ছে। আবারও আমি এই ভিডিওতে রজনী আক্তার টুসি আপুকে সংগ্রামে সালাম জানাচ্ছি এবং সেলুট জানাচ্ছি। রজনী আক্তার টুসি আপুর মতো নেত্রী বা নেতা আছে বলেই আজ আওয়ামী লীগ উজ্জীবিত হচ্ছে এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ বাংলার আকাশে বাতাসে শুধু জয় বাংলার ধ্বনি শোনা যাবে।